আসুন আজ আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের দুটি মহান অমৃতবাণী শুনে নিই। আশা করি মনে শান্তি পেতে এই দুটি অমৃতবাণী আমাদের সকলকে সাহায্য করবে। প্রথম অমৃতবাণী, সংসারে তিনি কেন রেখে দেন? এর উত্তরে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, সংসার কর্মক্ষেত্র, কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন এইসব কর্ম করো আর এইসব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মেরও উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে যেমন ওষুধ খেতে খেতে রোগ সেরে যায়। কেন তিনি সংসার থেকে ছাড়েন না? এর উত্তরে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, রোগ সারবে তবে ছাড়বেন। কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন। হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নেই। রোগের ওষুধ থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না। এরপরের অমৃতবাণীটি শুনে নিন। সত্য সত্যই কি আমরা স্বাধীন? এর উত্তরে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, সকলই ঈশ্বরাধীন, তারই লীলা। তিনি নানা জিনিস করেছেন, ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, এইসব তার মায়া খেলা। এই দেখো না, বাগানের সব গাছ কিছু সমান হয় না। যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এ ভ্রম তিনিই রেখে দেন। তা না হলে পাপের বৃদ্ধি হতো, পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো? আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। এই দুটি অমৃতবাণী আজ আমি আপনাদের পাঠ করে শোনালাম। আশা করি ভিডিওটি ভাল লেগেছে।